আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান হামিদ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে। ফাংশনের কি ভূমিকা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাই আমরা দেখব। অন্যতম একটা সহজ অধ্যায়, সহজ টপিক হচ্ছে ফাংশন। ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছিল একই কাজ খুব সহজেই যেন আমরা পুনরায় আবার করতে পারি। পরিশ্রম একবার কিন্তু ফল পাবো অনেকবার, ঠিক আছে? তো এই জন্য যে পরিশ্রম একবার কিন্তু সেই পরিশ্রমটাকে অনেকবার যেন আমি ব্যবহার করতে পারি, সেই ব্যবহারটা করার একটা মাধ্যম হচ্ছে ফাংশন। আমরা কিন্তু অলরেডি ফাংশনের সাথে পরিচিত। আমি যখন মনে আছে আপনাদের, যখন এই ভিডিও কোর্সটা আমরা শুরু করেছিলাম প্রথম দিকে, আমরা দেখেছিলাম সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচারে আমরা দেখেছিলাম যে মেইন ফাংশন, ঠিক আছে? যে মেইন ফাংশন কিরকম ছিল। আমি ফাংশনকে তুলনা করেছিলাম একটা মেয়ে মানুষের সাথে, যে কিছু কিছু মেয়ে মানুষের যেমন একটা ডিমান্ড থাকে, ওইরকম আমরা তখন দেখেছিলাম ইন্ট মেইনের জন্য রিটার্ন 0 লিখতে। আবার যখন ভয়েড ব্যবহার করেছিলাম তখন দেখছিলাম যে কোনো মেয়ের তো কোনো ডিমান্ড নাও থাকতে পারে, তার মানে ওই ভয়েড ফাংশনটার কোনো রিটার্ন টাইপ থাকে না। আমি কোনো প্রেজেন্টেশন স্লাইডে না গিয়ে আমি ডিরেক্ট আপনাদের একটা এক্সাম্পল দেখাতে চাই ফাংশন। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এই ফাংশন অধ্যায়টা। চলুন কোড ব্লক সফটওয়্যারে যাওয়া যাক। কোড ব্লক সফটওয়্যারে সবার আগে আমরা যেটা করবো, একটা ফাইল ক্রিয়েট করি। Ctrl+Shift+N প্রেস করে আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম। এবার সর্বপ্রথম আমাদের কাজ কিন্তু ফাইলটাকে আগে সেভ করা। তাহলে আমরা ফাইলটা আগে সেভ করি। ফাংশন যেহেতু আমরা এটার নাম দিলাম, এটা যেহেতু অনেক ইজি টপিক, এই জন্য আমরা নাম দিলাম fun.save। ওকে, তাহলে প্রথমে একটু জুম করে নিই যাতে আপনাদের দেখতেও সুবিধা হয় ভিডিওটিতে। আমি মেসেজের ব্লকটাকে একটু ছোট করে দিচ্ছি, এদিকে ম্যানেজমেন্ট ব্লকটাকে আমি একটু চাপিয়ে দিলাম। ওকে ফাইন, প্রোটোটাইপটা লিখে ফেলি। stdio.h int main। আমরা এখানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কেমন? এবং একটা কাজ করি, ভেরিয়েবল দুটাকে রিডু করে ফেলি, ভালো হবে। ভেরিয়েবল দুটাকে রিড করলাম, %d স্পেস সেপারেটেড ইন্টিজার। কেমন, দুটো ভেরিয়েবল রিড করাও শেষ আমাদের। আরেক কাজ করি, আমরা ভেরিয়েবল দুটাকে যোগও করে ফেলি, কেমন? ওকে, তাহলে আমরা যোগ করার সময় ডাবল কোটেশনের ভিতরে রেজাল্ট কোটেশন %d \n a প্লাস b আমরা যোগ করে ফেললাম এন্ড রিটার্ন 0 লিখে ফেললাম, ঠিক আছে? এটা কিন্তু একটা সিম্পল একটা প্রোগ্রাম, খুবই সহজ, যেটা একটা যুগের প্রোগ্রাম। কিন্তু এই প্রোগ্রামটাকে আমরা যেটা করব, এখন একটা ম্যাজিক করে ফেলবো। ম্যাজিকটা কেমন, আমরা এই প্রোগ্রামটাকে ফাংশনে কনভার্ট করে ফেলবো একদম। একটা জিনিস তো অবশ্যই আপনাদের মনে আছে যে একটা প্রোগ্রামে, সি প্রোগ্রামে কেবলমাত্র একটাই মেইন ফাংশন থাকতে পারে, অতএব আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মেইন ফাংশন আছে, তাহলে আমরা একটা সাব ফাংশন করব। এখন সাব ফাংশন গুলো কেমন হবে? অবশ্যই মেইন ফাংশনের মতো দেখতে, কিন্তু নাম কিন্তু মেইন ফাংশনের মতো হবে না। আমরা সিম্পল একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যোগের প্রোগ্রামটা আগে একবার রান করে দেখি, বিল্ড করে দেখি কোনো ভুল আছে কিনা। মেসেজে দেখতে পাচ্ছি কোনো ভুল নেই, রান করে দেখি। 20 40 রেজাল্ট, এখানেও কোনো ভুল নেই। আচ্ছা, যোগের কোডটা কিন্তু আমি একবার করছি, এই জন্য আমি দুটো সংখ্যার আউটপুটও কিন্তু একবার পাচ্ছি। কিন্তু মনে আছে এই ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছি পরিশ্রম একবার কিন্তু ফল পাবো বহুবার, ঠিক আছে? সেটাই হচ্ছিল ফাংশনের খেলা। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনের নামটুকু মুছে দেবো, এই মেইনটা মুছে দিলাম। আমি এখানে কিসের কাজ করেছি? যোগের কাজ করেছি, এজন্য আমি লিখলাম সামেশন। আমি চাই না এটার কোনো রিটার্ন টাইপ থাকবে, এজন্য আমি দিলাম ভয়েড। মনে আছে যে আমরা যখন ভয়েড ব্যবহার করেছিলাম সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারে, সেখানে ভয়েড ব্যবহার করার কারণে আমাকে কিন্তু রিটার্ন 0টা ব্যবহার করতে হয়নি, কারণ ভয়েডের তো নিজেরই কোনো রিটার্ন টাইপ নেই, ঠিক আছে? তাহলে একটা ফাংশন লেখার ক্ষেত্রে নিয়ম কি? প্রথমে হচ্ছে আমাদের একটা ফাংশন নেম থাকতে হবে, ফাংশনের আগে একটা রিটার্ন টাইপ বা ডেটা টাইপ থাকতে হবে। এবং এটা যে একটা ফাংশন কি করে যেন বুঝবো,
যদি নামের পরে প্যারেনথেসিস থাকে, মানে ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমি বুঝতে পারবো এটা একটা ফাংশন। যেমন স্ক্যানএফ একটা ফাংশন, কারণ প্যারেনথেসিস আছে, প্রিন্টএফ একটা ফাংশন, প্যারেনথেসিস আছে, এগুলো কিন্তু কিওয়ার্ড নয়, ফাংশন। ওকে ফাইন। এখন ভয়েড দিছি, যার কারণে রিটার্ন তো দিতেই হচ্ছে না। এখন এটা কিন্তু একটা যোগের প্রোগ্রাম, কিন্তু আমরা একটু রান করে দেখি। ও, একটু আগেই তো আপনাদেরকে বললাম একটা প্রোগ্রামে কিন্তু একটা মাত্র মেইন ফাংশন থাকবে, কিন্তু এখানে তো কোনো মেইন ফাংশনই নেই। তাহলে সবার আগে আমরা যেটা করি, একটা কাজ করি, আমরা একটা মেইন ফাংশন লিখে ফেলি। কেমন? আমরা একটা মেইন ফাংশন লিখে ফেললাম, রিটার্ন 0। এবার আমরা এই ফাংশনটাকে এই যে সাব ফাংশন বলে, মানে মেইন ফাংশন বাদে অন্য যে ফাংশন গুলাই থাকবে সেগুলো হচ্ছে সাব ফাংশন। তাহলে এই যে একটা সাব ফাংশন সামেশন, এটা তো কোনোভাবেই রান করতে পারবে না, কারণ সাব ফাংশন গুলো হচ্ছে পরগাছা। কি বলেন তো? পরগাছা। পরগাছা কেমন? পরগাছা হচ্ছে আরেকটা গাছের উপরে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁচে থাকে, ঠিক সেরকম হচ্ছে সাব ফাংশন গুলো পরগাছা। তার মানে সাব ফাংশন গুলোকে এক্সিকিউট করতে গেলে অবশ্যই অবশ্যই তাকে মেইন ফাংশনের কাছে যেতেই হবে। তাহলে আমি মেইন ফাংশনের ভিতরে এটাকে আগে কল করে দিই। মেইন ফাংশনের ভিতরে আমি এটাকে কল করে দিলাম। ওকে, তাহলে এবার যেহেতু কল করেছি, এবার নিশ্চয়ই রান করার কথা। কি বলেন আপনারা? চলুন তাহলে দেখা যাক এবার রান করে কিনা। আগে বিল্ড করি, ভুল তো দেখতে হবে। বিল্ড ফিনিশ, 0 এরর, 0 ওয়ার্নিং এন্ড কিছু মিনিট সেকেন্ড দেওয়া আছে, ওগুলো আমাদের না দেখলেও চলবে আপাতত। ওকে, তাহলে আমরা এবারে একটু বিল্ড করা শেষ, রান করি। আল্লাহ আল্লাহ করে রান করলেই হলো। ইয়েস, 2020। ও ইয়েস, আমরা সাব ফাংশনকে মেইন ফাংশনের ভিতরে রান করতে পারছি এন্ড উই গট আওয়ার রেজাল্ট 40। তাহলে আমরা কি করলাম? জাস্ট মেইন ফাংশনের জায়গায় আরেকটা নাম দিয়েছি আর সামনে ভয়েড লিখে দিয়েছি, কিন্তু বিষয়টা যেটা হলো, আমরা তো সেই একটাই রেজাল্ট পেলাম। এটা তো মেইন ফাংশনের ভিতরে লিখলেই হতো, তাই না? কারণ মেইন এই এত কষ্ট করার তো আমার কোনো দরকার নেই। নো 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 নো, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু যে সাব ফাংশন গুলো বা ফাংশনের একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পরিশ্রম একবার, ফল পাবো বহুবার। তাহলে চলুন আরেকটা ম্যাজিক দেখে আপনাদের। আমি সামেশন এখানে 2 বার কল করে দিলাম, ঠিক আছে? এবার একটু বিল্ড এন্ড রান করে দেখি আমরা। 20, 30, রেজাল্ট 50। আবার ইনপুটের জন্য বসে আছে। ও হ্যাঁ, আমি তো 2 বার কল করেছি ফাংশন। 80, 80। বলেন তো 2টা 80 যোগ করলে কত হয়? ইয়েস, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আমি কিন্তু যোগের প্রোগ্রামটা একবার করছি, কিন্তু রেজাল্ট পেলাম কয়বার বলেন তো? 2 বার। শুধুমাত্র ফাংশনের নামটা কল করে দিলেই হলো। আর এটাকেই বলা হচ্ছিল কল ফাংশন, যে কিভাবে একটা ফাংশনকে কল করতে হয়। তার মানে আপনারা কতগুলো জিনিস শিখে গেলেন, যে উইদাউট রিটার্ন টাইম কিভাবে একটা ফাংশনকে ডিক্লেয়ার করে, কিভাবে ফাংশনকে কল করতে হয় মেইন ফাংশনের ভিতরে। অনেক অনেক কিছু শিখে ফেলছেন আজকে, আরো কিছু শিখবো আমরা, ঠিক আছে? এখন সাব ফাংশন কি একটাই ডিক্লেয়ার করা যায়? অনেকগুলো ডিক্লেয়ার করা যায়, ঠিক আছে? চলুন তাহলে দেখা যাক সাব ফাংশন আরেকটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি আমরা। আমি এটাকে জাস্ট কপি পেস্ট, এন্ড উই আর ভেরি মাচ এক্সপার্ট এট দ্যাট। আই নো ইউ আর অলসো ভেরি মাচ এক্সপার্ট। আমরা এবার এই সামেশনটাকে একটা কাজ করি। তার আগে আমরা এই যে আমরা যখন রান করতেছি, রান করার আগে একটা মেসেজ দিয়ে দিই, কেমন ভালো হবে না? যে প্রিন্টএফ, আমরা ডাবল কোটেশনের ভিতরে মেসেজ দেব, এন্টার নাম্বারস ফর এডিশন। এডিশনের জন্য আমাদেরকে ইনপুট দিতে হবে। আর এটাকে আপনারা জানেন তো বিয়োগের ইংরেজি কি? আমিও দেখে নিয়েছি, সাবট্রাকশন, ঠিক আছে? সাবট্রাকশন হচ্ছে, ভুল হলে ক্ষমা করে দিবেন প্লিজ। সাবট্রাকশন করতেছি তার মানে বিয়োগ করতেছি, তাহলে এখানে যোগ দেওয়া তো ডেফিনেটলি ঠিক হবে না, ভেরি ব্যাড আইডিয়া। আমরা এবার এখানে নেগেটিভ সাইন দিয়ে দিই। তাহলে একটা ফাংশনে যোগের কাজ করে ফেললাম, একটা ফাংশনে বিয়োগের কাজ করে ফেললাম। তাহলে এই জায়গায় এবার আমরা যেটা করি, আমরা বিয়োগের ফাংশনটাকে কল করে দিই। কেমন? বিয়োগের ফাংশনটাও কল করে দিলাম।
একটু রান করে দেখি, কি বলেন? কোন কোন জায়গায় ভুল আছে একটু চেক করা দরকার না? আমরা যেটা করব, দুটো নাম্বার ইনপুট দিব। আচ্ছা, বিয়োগের আগেও আমরা একটা মেসেজ দিয়ে দিই, কেমন? ভালো হবে না? কি বলেন আপনারা? printf আমরা মেসেজ দিই enter numbers for subtraction, তাই না? আমরা মেসেজ দিয়ে দিলাম, রান করে ফেলেছি। 20 যোগ করলে 40, ইয়েস। ইন্টার নাম্বারস ফর সাবট্রাকশন, আমরা এবার বিয়োগের কাজও করতে পারবো। 69 মাইনাস, ও না সরি, মাইনাস দেওয়ার তো প্রয়োজন নেই আমার। 69 বলেন তো, দুটো বিয়োগ করলে কত হবে? এক্স্যাক্টলি 0। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রেজাল্ট। 69 থেকে 69 বিয়োগ করলে, তার মানে এরকম আমি চাইলে অনেকগুলো ফাংশন ডিক্লেয়ার করতে পারবো এখানে, যত ইচ্ছা তত, এবং এবং যতবার ইচ্ছা এবং কল করতে পারবো মেইন ফাংশনের ভিতরে। এই হচ্ছে ফাংশনের বেসিক ফান্ডা। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে। अदरवाइज फंक्शन लेक्चर तो शेष হচ্ছে না, পিকচার अभी बाकी है मेरे दोस्त। थैंक यू, टिल देन ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।